জামায়াতে ইসলামীকে জনদানবীর সাথে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, যারা ২৪-এর চেতনাকে নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। আর বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না। রাজধানীতে এক সমাবেশে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মর অতন্দ্র প্রহরী শীর্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এতে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখনও দেশের সংকট কাটেনি উল্লেখ করে বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদ পাকাপোক্ত করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বা তাদের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের জন্ম। তাই আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আমাদেরকে লড়াই করে যেতে হবে। আর ভারত যতদিন থাকবে আওয়ামী লীগের মতো একটি দলকে তারা ধরে রাখার জন্য চেষ্টা করবেই। যারা এখন ৭১-এ ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে বেহেশতের টিকেট বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদের উদ্দেশ্যে প্রজন্মের ভাইরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে, ৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনকে পতাকা খচিত উত্তরীয় পরিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। বহিঃশক্তি যাদেরকে আমরা চিনি তারা বাংলাদেশে প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে, যেটি বিগত ১৭ বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দলই ছিল না, এটা একটা মাফিয়া সংগঠন ছিল। জামাতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি। জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন। পরে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।